নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি শাটিং মাছ। এটা কি শাটিং ঠিক আমি বলতে পারবো না, তবু একটু বললো ঠিক মাথায় ঢুকলো না। কি আইলার শাটিং না কি একটা নাম বললো। দেখো, তোমাদের দেখানোর জন্য আমি যথারীতি তুলে নিয়ে এসেছি। একদম দেখো, মনে হচ্ছে ইলিশ মাছ এর মতো, কিন্তু চোখটা দেখো একদম সেই ঢেলা ফ্যাসা বলে না, ঢেলা বা ফ্যাসা মাছের মতো, কিন্তু মাছটা খুব টেস্টি। তো বন্ধুরা দেখো, এনার থেকে মাছ নেওয়া হয়, তো জোর করে মোটামুটি নতুন মাছ গুছিয়ে দেওয়া হয়েছে। বলে নিয়ে নাও, খেয়ে তারপরে বলো কেমন লাগে। আমি আবার জিজ্ঞেস করলাম যে কি দাদা, মশলা দিয়ে করবো না আলু বেগুন দিয়ে, শীতের সময় বলে আলু বেগুন দিয়ে করে দেখো। তো চলো আলু বেগুন দিয়ে আজকে এই মাছটা করবো। আমি নিয়ে এসেছি, বেগুনও কিনে নিয়ে এসেছি বাজার থেকে। অবশ্যই থাকবে সাদা পাউডার দিয়ে খেতে হবে, সাদা পাউডার দিয়ে মোটামুটি মাছ কাটছিল 1 কিলোর ওপরে। বেশ বড় বড় করে পিস করে দিয়েছে, যাতে একটু নরম দেখলাম, ওই জন্য বললাম বড় বড় পিস করে দাদা, তাহলে আমার সুবিধা হবে রান্না বান্না করে। মাছটা যে আমি কত কষ্টে ধুয়েছি সে ভাবতে পারবে না, খুব কষ্টে ধুয়েছি। আর সোজা একদম ওপরে চলে এসেছি। এদিকে লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দেখো মাছগুলো। আর এখানে আমি পাতলা করে আলু কেটে নিয়েছি, আর এখানে বেগুনও কেটে নিয়েছি, আর এদিকে হাতটাও কেটে গেছে। ঠিক মাছটা আমি ভালো করে মাখতে পারছি না, মানে এত অসুবিধা হচ্ছে। মাছটা বেশ একটু আলতো আলতো করে আমি মাখছি। আর এই যে নুন পড়ছে তো কাটা জায়গায়, আরও যেন জ্বালা করছে একটা। তো এক এক করে আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঠিক দেখো, আমরা যখন ইলিশ মাছ রান্না করি অনেক, এখন তো সবসময় বলতে গেলে একদম ভালোভাবেই পাওয়া যায়, সবসময় 12 মাসই ইলিশ পাওয়া যায়। আর আমাদের ছোটোবেলার কথা বলছি, ইলিশটা ঠিক আমার বাপের বাড়ির ওখানে অতটা পাওয়া যেত না, মানে এটা সামুদ্রিক তো, সেই কারণে পাওয়া যেত না। মানে একটু কলকাতা সাইড আসলে তাহলে পাওয়া যেত, আর আমাদের ওদিকে সিজনের মাছ সিজনেই পাওয়া যেত। তা মাছগুলো যখন নিয়ে যেত, সাধারণত বর্ষাকালে হয়, দেখতাম একটু নরম নরম। আর সেম এই মাছটাও এরকম নরম নরম, কিন্তু ভাজলে একদম শক্ত হয়ে যাচ্ছে। আবারও দিয়ে দিলাম কপি। দেখো মাছটার চোখটা এত বড়, কি বলবো, একদম মানে চোখটা ঢেলা, যেটাকে বলে ঠিক ঢেলা পাশার মতনই দেখতে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে এবার তুলে নিচ্ছি। এবার প্রথমে আমি একটু আলুটা দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আর এখানে প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে নেড়ে দেব। আলুটা একটু নেড়ে নিয়ে একসঙ্গে বেগুনটাও দিয়ে দিয়েছি। আমি আলাদা করে আর ভেজে ভুজে তুলিনি, একসঙ্গেই করে নিচ্ছি। আর যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর মনে হচ্ছে না যে যত্ন সহকারে রান্না করি, একদম গড়ে পাত্তা একদম রান্না করে দিচ্ছি। আর আলু বেগুন দিয়ে যে কোনো মাছের ঝোল খুবই ভালো লাগে। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, বা সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব।
কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে। এবার এখানে আমি জল দিয়ে দিলাম, বেশ আলু বেগুন ডোবা ডোবা জল দিয়ে দিলাম। আর বেগুন দিলে এখানে ঝোল খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, আমার আলুতে যতটা সেদ্ধ হওয়ার জন্য লাগবে আমি ততটাই জল দিয়েছি। আর ওপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস মোটামুটি হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটা ঝোল হয়ে গেল, অবশ্য আবার আরেকটু বানাতে হবে। আমার বড় ছেলে আবার এই সমস্ত মাছ টাছ পছন্দ করে না, তেনার জন্য আবার অন্য কিছু বানাতে হবে। তো দেখো বন্ধুরা, আমি নিয়ে নিলাম, ঝোলটা রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিও।